ব্যাংকিং খাতে তারল্য সংকট কাটাতে এবং ব্যাংকের বাইরে থাকা বিপুল পরিমাণ নগদ অর্থ আর্থিক ব্যবস্থাপনায় ফিরিয়ে আনতে ৫০০ ও ১,০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব উপস্থাপন করা হয়েছে জাতীয় সংসদে। রোববার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব দেন বিএনপির সংসদ সদস্য এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ব্যাংকিং খাতের প্রতি মানুষের আস্থা কমে যাওয়ায় অনেকেই এখন ব্যাংকে অর্থ জমা না রেখে ঘরে নগদ টাকা সংরক্ষণ করছেন। এছাড়া অতীতে অর্থ পাচারের সঙ্গে জড়িত বা স্বৈরাচারী শাসনের সুবিধাভোগীদের কাছেও বিপুল পরিমাণ নগদ অর্থ ব্যাংকের বাইরে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এই প্রেক্ষাপটে ৫০০ ও ১,০০০ টাকার নোট নির্দিষ্ট সময়ের জন্য বাতিল করে ২ মাসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার সুযোগ রাখার প্রস্তাব দেন এই সংসদ সদস্য। ঘর ঘর টাকা আছে, ব্যাংকে রাখে না মানুষ। আমরা ৫০০ টাকা ১,০০০ টাকার নোটা আমরা ব্যান করে দিই না। ২ মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলের টাকা না থাকে 20 বা 25% টাকা দিয়ে লিগাল করবে।